কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলে দেন, জানিয়ে দেন সবাইকে, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। তুমি বলতে হবে না, মৃত্যুই তোমার সাথে যথাসময়ে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর মৃত্যুর মাধ্যমে তোমাদের সবাইকে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু যিনি জানেন, সেই আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ, তার কাছে তোমাদেরকে ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তখন তিনি আল্লাহ তোমাদেরকে জানাবেন জিন্দেগীর 24 ঘন্টা প্রতি নিঃশ্বাসে কখন কি করেছে। অতএব এখান থেকে চলে যাব, আমরা চলে যাওয়ার জন্যই পৃথিবীতে আসছি। এটাই আমাদের স্বাভাবিক হিসাব। একজন মুসলমান হিসাবে ছোট বড়, জওয়ান বুড়ো, সুস্থ অসুস্থ, সবল দুর্বল, সবার এই কথা ভাবা উচিত যে আমি 24 ঘন্টা মৃত্যুকে সাথে নিয়েই আমি আছি। মালিকের ফয়সালা হলেই আমাকে চলে যেতে হবে, এটা নিয়েই আমরা আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর স্মরণ, এটা একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নসিহত। কাফা বিল মাউতে ওয়াইজান। মৃত্যুর স্মরণ এটাই নসিহতের জন্য যথেষ্ট। একটু ভাবা, একটু ভাবা, আমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। সব কিছুর স্বাদ, আহলাদ, আনন্দ, ফুর্তি, নড়াচড়া, সব কিছু শেষ করে দিবে যেই জিনিসটা, সেটাকে খুব বেশি বেশি স্মরণ করো। আল্লাহর নবী বলেন, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু তোমার নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার হাসি কান্না বন্ধ করে দিবে, মৃত্যু তোমার স্পন্দন, নিঃশ্বাস সব বন্ধ করে দিবে। আজ ব্যস্ততা, আমাদের ব্যস্ততা, যেদিন আপনি মরবেন সেদিনও পৃথিবীতে বহু ব্যস্ততা থাকবে, আপনি থাকবেন। সেদিনও পৃথিবীতে সিএনজি চলবে, অটো চলবে, দোকান খুলবে, দোকান বন্ধ হবে, রাত হবে, দিন হবে, সূর্য উঠবে, ডুববে, আপনি আর থাকবেন। এজন্য এই ব্যস্ততা করে কবর ভুলে গেলেন, এটা বোকামি ছাড়া আর কিছু না। কবর ভুলে যাওয়া, নিজের হিসাব ভুলে যাওয়া, এটা একদম বোকামি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার এই জীবনের মাটির উপরের হায়াত, জাহির উপরের দিকটা, এটা তো খুব বুঝতেছ, সবাই বুঝতেছ, সব কিছু বুঝে নিছ, কোনটা রাত, কোনটা দিন, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা মানুষ, কোনটা জন্তু, কোনটা জানোয়ার, কোনটা উপকারী, কোনটা ক্ষতি, কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা আনন্দ, কোনটা বেদনা, কোনটা পুরুষ, কোনটা মহিলা, সব কিছু, দালান কোনটা, বিল্ডিং কোনটা, টাকা কোনটা, পয়সা কোনটা, সবই তো বুঝতে। কি বলেন, বোঝে না সবাই? এই যে আমরা যারা, আমি সবসময় বলি, নিজেকে বলে মূর্খ। কি মূর্খ? কি সরু সরিয়া লিখতে পারে না, সাইয়া ফুটতে পারে না, কিন্তু দুনিয়া বুঝার ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধক না। দুনিয়া এবার সবই বুঝে। নিজেকে পরিচয় দেয় আমি মূর্খ মানুষ, আসলে সবই বুঝি। কোনটা না বুঝে? একজন উচ্চ শিক্ষিত লোক
একেবারে উচ্চ শিক্ষিত মানুষ যেটাকে ফাঙ্গাস মাছ কয়, মূর্খ মানুষ তো এটা তেলাপিয়া মাছ, ঠিক না? কি কয়? একজন ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি উনি যেটারে টাইলস বলে, মূর্খ মানুষে তো এটারে মাড়ি কয়, ঠিক না? তো তো ওরা বোঝে না, আমরা মানে ওরা কি বোঝে না? ওরা মূর্খের কারণে বেড়ারে বেড়ি কয়, রাতের দুপুর কয়, তো তো ওরা বোঝে না কি? আপনি বলে দুনিয়া কি বোঝে না? দুনিয়া সব বোঝে, দুনিয়া পুরা বোঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পুরা পুরি বুঝে নিচ্ছে বান্দা। অহুমানির আখিরাতে হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে হয়ে আছো একদম গাফিল। কবর মোটেই বুঝছো না, কোরআন তিলাওয়াত করতেই জানো না, 10টা দোয়া জিজ্ঞাসা করলে মোটেই সহি একটা সূরা কেরাত বলতে বললে তাও পারো না। আত্তাহিয়াতু ঠিকমতো পড়তে কইলে হয় না, দোয়ায়ে কুনুত ঠিকমতো পড়তে কইলে হয় না। ঘুমের থেকে উঠার দোয়া, শোয়ার দোয়া, টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেনজা, চলা ফেরা, দোয়া, তাসবিহ, জিকির, এগুলো সুযোগ হয়, এগুলো বোঝে না, এগুলো টোটালি বোঝে না। আল্লাহ তাআলা বলেন, আহা এটা কেমন জীবন বান্দা, দুনিয়া পুরা বুঝলা, আখিরাত মোটেই বুঝলা না। কেমনে ভুলে গেলা যে দুনিয়ার এটা যদি তোমার হয়, তো দুনিয়ার ওই পরে মাটির নিচের ওই অংশ কবর, সেটাও তো তোমার। বলেন না কেন? কার? মাটির উপরে যে ঘর সাজাচ্ছেন সেটা যদি আপনার ঘর হয়, মাটির ওই পিঠে যেই কবর, সেটা কার ঘর? তো এই ঘর আপনি এত সুন্দর করে সাজাইলেন, সেই ঘর সাজাবেন কখন? ওটা তো আপনারই ঘর। বলেন না বাপ? কবরের ওই ঘর আপনি কিভাবে সাজাবেন, কখন সাজাবেন? 60 বছর বয়স, এখনো চা দোকানে গপ মারেন। 60 বছর বয়স, এখনো বিড়ি খান। 60 বছর বয়স, এখনো টেলিভিশন না দেখলে ঘুম আসে না, নর্তকী না দেখলে, নাচ না দেখলে। কথায় কথায় বুড়ো হয়ে গেছে, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলে না। আছে না এমন? হায় 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 হায়, মরবেন কখন? তওবা করবেন কখন? আল্লাহকে চিনবেন কখন? নিজের কবর সাজাবেন কখন? বলেন বাজার। 18 বছরের, 20 বছরের, 25 বছরের তাগড়া যুবক দুনিয়া সব বুক করছে, গোটা পৃথিবী ইন্টারনেটে খবর নিতেছে, কিন্তু নিজের পরকাল, নিজের বিবেক, নিজের করণীয় এতটুকু মোটেই বুঝতেছে। কি আশ্চর্য! এই উলঙ্গ ছবি দেখলে আমার ক্ষতি হবে, এটা আমাকে আগুনে পোড়াবে। এই নর্তকী আমাকে আগুনে পোড়াবে, এই নাচ আর এই গান আমাকে আগুনে পোড়াবে, এই জিনার ব্যভিচারের দৃশ্য আমাকে আগুনে পোড়াবে, এই মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। এই বুঝটুকু কেন বুঝলাম? এত বোকা কেন হলাম ভাইয়া? সবাই মিলে, পুরা ফ্যামিলি, সবার চেষ্টা, বাপে ফুতে, দাদা নাতি, মায় জি, সবাই মিলে চেষ্টা, দুনিয়া বুঝে নাও। ফুত আমি থাকতে থাকতে একটা কামে লাগো, আমি মরিয়া গেলে শেষে কেমনে কি থাকবি? এ বাবার স্বপ্ন আমি থাকতে থাকতে বা তরকারির বুঝ বুঝালো, কামাই রোজগারির বাইল করে আলো, আমি মরিয়া গেলে সব বুঝদান। অথচ এরকম বহুত বেড় হইতে মরছে, ফুতের কোনো অসুবিধা হয়েছে না, কোন ফুতেরই কি হয়েছে না, কোন অসুবিধা হয়, কোন অসুবিধা হয়। তাইলে মারও কথা, বাবারও কথা, পরিবারের সবাই মিলে, জওয়ান বুড়ো দুনিয়া বুঝতেছে, একজন আরেকজনের দুনিয়া বুঝাইতেছে। মুরব্বী মানুষ
সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইতেছে, দুনিয়া বুঝাই, ঠিক না? দুনিয়া সাজাই দিতেছে, রঙিন টেলিভিশন লাগাই দিছে ঘরে, দেখো উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, নর্তকী দেখো। আমার টাকায় তোমরা আমার সন্তান, তোমরা আমার বিবি, আমার টাকায় জাহান্নামের প্রস্তুতি নাও। মানুষের বাইরে যাই টাকা, আমি বাপ কি মরে গেছি? আমার মতো একটা উপযুক্ত বাপ থাকতে আরেক ঘরে গিয়া জাহান্নামে যাইবা কা কি লেগা? আমি কি মরে গেছি? কথা বুঝেন না? কাজেই আমার দায়িত্বেই আমার টাকা দিয়েই জাহান্নামে জ্বলবা। আমি কা মানুষের বাইরে ছড়াইতাম তোমারে? আমার চোখের সামনে আমার ঘরে আমার ছেলে ঘুমায়, নামাজ পড়ে না, তাহলে এটা যেন আমার চোখের সামনে আমার ছেলেকে আমি আগুনে জ্বালায় দিই। আমার ছেলের খাটে, মেয়ের খাটে বেপর্দা মেয়ে, বেপর্দা স্ত্রী, আমি যেন আগুন ধরায় দিলাম, আগুন ধরায় দিলাম। অতএব বাজান, এই ভাবনাটুকু ভাবে, জিন্দেগির হিসাব মিলান। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন হিসাব মিলাও, আগামী কিয়ামতের জন্য কি পাঠিয়েছি এখন মিলাও। এখন কবরে মিলাইলে হবে না, এখন মিলাও, এখন মিলাও। ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমাকে ভয় করো, মিলাও হিসাব। আল্লাহ তাআলা বলছেন এটা হিসাব মিলাও বান্দা, কি করেছো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা মালাকুল মউত আসবার আগে আগেই আমার দেওয়া রিজিক থেকে দান করো। মালাকুল মউত আসলে চাইলেও আর পারবা না, এখনই মিলাও। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, হাত্তা ইদা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেকটা নাফরমান পাপীর সামনে যখন মালাকুল মউত আজরাইল আসে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নাফরমান তখন আল্লাহর কাছে একটা চিৎকার দিয়ে বলবে, রব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়ায় একটু থাকতে দাও, আমাকে একটু দুনিয়ায় ফেরত দাও। আজরাইলকে চলে যেতে বলো, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। শুনতেছেন বাপ? আপনারা শুনতেছেন আমার কথা? দিল দিয়া শুনে, মনোযোগ দিয়া শুনে, খামখেয়ালি করে শুনবেন। দেখেন কলিজার মধ্যে কোনো ভাবনা আসে কিনা। আল্লাহর কোরআন, এর মধ্যে তো বরকত, ঠিক কিনা বলে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। বলবে আল্লাহ আমি একটু নেক আমল করতে চাই, আপনি আমার একটু সুযোগ দিন। মালাকুল মউতের চলে যেতে বলে, আমি যে আমলগুলো ছুটে গেছে আমার, আমি এগুলো করতে চাই, আল্লাহ আমাকে একটু সুযোগ দিন। রব্বুল আলামিন বলবেন, কাল্লা, কাল্লা, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এগুলো কোরআনের আয়াত, উলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহ তাআলা বলবেন, বেঈমান, এটা তোর কথার কথা, এটা তোর মুখের কথা, এগুলা তোর ফাঁকা বুলি, এগুলো তোর মিথ্যে কথা, এগুলা তুই ধোঁকা। তুই এখন মালাকুল মউতকে দেখছো, এই জন্য ভয়ে এটা বলতেছ। আমি যদি আবার তোকে সব অবস্থানে ফিরিয়ে দেই, তুই নাফরমান, আগের মতোই নাফি, আগের মতোই নাফি। বুঝেন? অপারেশনের আগে আপনার আল্লাহ আল্লাহ, অপারেশনের রিপোর্টের জন্য যে সময় বইয়া রয়েছে টেলিভিশন, কথা বুঝেন না? ডাকাত না? হ্যাঁ, সিজারের আগে আল্লাহ আল্লাহ, সিজার হইয়া সাইলে আর মালিকের সেজদা দেওয়ার কথা মনে নাই। তো আমেরিকায় তার কাকুর ঘরের জেডা হেতে বেড়াতে খবর দিতে মনে হচ্ছে, ইটালি খবর পাঠাইছে, লন্ডন খবর পাঠাইছে, হইছে দোয়া ঠিক হইছে, হইছে হইছে সিজারে হইছে, হ্যাঁ খবর গেছে।
কিন্তু মালিকের দরবারে একটা সেজদা দিয়া মালিককে জানাইবার কথা মনে নাই। তোমার ইটালির বাপে দিছে, তোমার ইটালির কাকায় দিছে, পরে জানাইলা, মালিককে জানাইলা না কেন? টাকা নাফরমান আল্লাহকে জানাইলা না কেন? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে বেঈমান কেমন জানো? নদীর মাঝখানে যদি ঢেউ ওঠে, উতাল পাতাল ঝড় ওঠে, তো আমি মাওলাকে একেবারে একনিষ্ঠার সাথে আমাকে ডাকতে থাকে। আর আমি যখন উদ্ধার করে পারে ভিড়ায় দেই, সাথে সাথে বেঈমানে আমার সাথে শিরিক করে আমাকে ভুলে যায়। এবার হয়ে যায় মাঝির, এবার হয়ে যায় সারেং ড্রাইভার, তার কেরামত ড্রাইভার বালা তে একটা ড্রাইভার কোন লাগবে, তার 14 গোষ্ঠী ড্রাইভার, আর আদম আলাইহিস সালামের যুগ থেকে ড্রাইভারি করতে আছে, মানে সব গুণাগুণ এবার কি এবার এবার ড্রাইভারের কেরামত। অথচ এতক্ষণ ডাকছিল কাকে? মাছ দরিয়ায় ডাকছিল কারে? পারে আইসা ভুলে গেছে কাকে? এটা আল্লাহ। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বারর ইযা হুম ইউশরিকুন। পারে ভিড়াইলাম, আমাকে অস্বীকার করে। অহরহ আমাদের জিন্দেগি প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।